বন্ধুরা, তুমি যাকে খুব ভালোবাসো বা সেই মানুষটা যদি তোমার থেকে অনেক দূরে থাকে, তাহলে তোমার মনে যদি প্রশ্ন জাগে যে আমার মনে যে ফিলিংস আছে ওর জন্য, ওর মনেও কি ততটা ফিলিংস আছে আমার জন্য, ওও কি আমার কথা ভাবে, আমার কথা চিন্তা করে। তো বন্ধুরা, ভিডিওটাতে এই প্রশ্নগুলোর তুমি সঠিক জবাব পেয়ে যাবে। তোমার যদি ব্রেকআপ হয়েও থাকে বা তোমার সাথে তার যদি কোনো যোগাযোগ আর নাও থাকে, তাহলেও তুমি জানতে পারবে যে সে কখন তোমার কথা চিন্তা করে বা সে তোমার সম্পর্কে ভাবে কি ভাবে না। তুমি পরিষ্কারভাবে এটা জানতে পারবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভালোভাবে ভিডিওটাকে ফলো করো। দেখো, সাইকোলজি পড়ে তুমি যদি জেনুইনভাবে তোমার সম্পর্ক নিভিয়ে থাকো, তাহলে তোমার সম্পর্কে কথা সে ভাববেই, তোমার কথা চিন্তা করবে, তোমার কথা ও মনে করবে। তোমাদের যদি ব্রেকআপ হয় বা সম্পর্ক ভেঙে যায়, তবুও সে তোমাকে নিয়ে চিন্তা করবে। তাই প্রথমে তুমি দেখো তুমি তোমার পার্টনারের সাথে সম্পর্ক কীরকম করে নিভিয়েছো। যদি তুমি সম্পর্কে থাকাকালীন জেনুইন ছিলে, মানে সঠিক ছিলে, তুমি ওকে ঠকাও নেই, তাহলে সে তোমাকে নিয়ে চিন্তা করবে, এটা গ্যারান্টি। আর মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করবে। সে ভুলতে পারবে না, তোমাকে কোনোদিনও ভুলতে পারবে না। তো এবার প্রশ্ন হচ্ছে, ওই কীভাবে চিন্তা করবে। দেখো, তুমি যে জেনুইন কাজগুলো ওর সাথে করেছো, তো সেগুলোর অ্যাক্টিভিটি যখনই ওর সামনে আসবে বা ওর সাথে হবে বা ওর সাথে ঘটবে, তখনই সেগুলোর মাধ্যমে তোমার কথা ওর মনে পড়বে, ও চিন্তা করবে তখন তোমার কথা। দেখো, সাইকোলজি বলে তুমি যতক্ষণ ওকে ভুলে যাবে না, ততক্ষণ পর্যন্ত ও তোমার কথা কখনোই চিন্তা করবে না। মানে যখন তুমি ওর সম্পর্কে ভাবা বন্ধ করে দেবে আর ওকে নিয়ে তুমি চিন্তা করবে না, ওকে ভুলে যাবে, তখন সে তোমার কথা চিন্তা করবে। আর তখনই এমনিতে ও না চাইলেও তোমার কথা মনে পড়বে। তো এবার প্রশ্ন হচ্ছে, এরকমটা কেন হবে। দেখো, আমাদের মন এইভাবে কাজ করে, যেখান থেকে প্রচুর পাবে, না চাইতে পাবে, সেই বিষয়কে নিয়ে ভাবা বন্ধ করে দেয় আমাদের মন। মানে একদম বাদ দিয়ে নিষিদ্ধ হয়ে যায়, টেনশন ফ্রি হয়ে যায়। তাই যখন তুমি ওকে ভুলে যাবে বা ভুলে যাওয়া শুরু করবে, ওখানে আর চিন্তা করবে না, ওখানে আর ভাববে না বা ভাবা বন্ধ করে দেবে, তখন আবার ওর মনে তোমার জন্য আবার টেনশন ঢুকে যাবে। আর তখনই তোমার কথা আবারও চিন্তা করা শুরু করবে। তো দেখো, তোমার কথা ওই চিন্তা করবে যখন বা যখনই ও তোমার কথা ভাববে, আর ওই সেই ভাবনাটাকে আমাদের এই প্রাকৃতিক শক্তি বা নেচার পাওয়ার বয়ে এনে তোমাকে দেবেই গ্যারান্টি। তাই তোমাকে নিয়ে ওর সেই ভাবনাটাকে প্রাকৃতিক শক্তি কিছু ইশারার মাধ্যমে তোমার কাছে প্রেজেন্ট করে। তো সেই ইশারাগুলো এখন পরপর বলবো। যখনই তোমার সাথে এরকমটা ঘটবে, তখনই তুমি 100% শিওরে যাবে ওই তোমার কথা প্রচণ্ড পরিমাণে চিন্তা করছে। প্রথম, ওর গায়ের গন্ধ বা ওই কোনো একটা বিশেষ সেন্ট বা কোনো একটা গন্ধ মাখে, বা ওর গা থেকে তুমি যে গন্ধটা পেতে, সেই গন্ধটা তুমি আবার পাবে। মানে তোমাকে প্রকৃতি ইশারা দেবে, ও যখনই তোমার কথা চিন্তা করবে তখনই সেই গন্ধটা পাবে। মানে তুমি কোথাও আসো, কোথাও বসে আছো বা দাঁড়িয়ে আছো বা কোথাও হাঁটছো, তো সেই জায়গাতেই কোথা থেকে সেন্ট আসার কোনো ব্যাপারই না। মানে ওর গায়ের সেন্টটা কোথা থেকে আসবে সেরকম কোনো বিষয়ই না। কিন্তু তবুও তুমি দেখতে পাবে যে তোমার নাক ভরে যাবে ওর সাথে যুক্ত সেই গন্ধটা। তুমি অবাক হয়ে যাবে যে এটা কেমন করে সম্ভব। মানে এই গন্ধটা তো ওর কাছে আমি পেতাম, ও ওই সেন্টটা মাখতো বা ওর গা দিয়ে এই গন্ধটা বেরোতো, কিন্তু এখন কোথা থেকে আসছে এই গন্ধটা। মানে তুমি একেবারে অবাক হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না যে এটা হচ্ছে কি আমার সাথে। তো দেখো, মানে তোমার সাথে যদি এরকমটা ঘটে, তাহলে তুমি তখন 100% শিওর হয়ে যাও যে প্রকৃতি তোমাকে জানাতে চাইছে যে তোমার সেই প্রিয় মানুষটা এখন তোমার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে, ওর অনেক মনে পড়ছে তোমার কথা। মানে ও তোমার কথা চিন্তা করছে, তোমার কথা ওর মনে পড়ছে। তো বন্ধুরা, প্রকৃতিক এই মারাত্মক বিষয়টাকে অবশ্যই তুমি মেলাও। দ্বিতীয়, স্বপ্ন। তোমার স্বপ্নে ওকে তুমি দেখতে পারবে। তোমার সেই মানুষটা যখন প্রচুর পরিমাণে তোমার কথা চিন্তা করবে, যখন সে লাগাতার 1 দিন 2 দিন নয়, কিন্তু 4 দিন 5 দিন ধরে লাগাতার চিন্তা করছে তোমার সম্পর্কে, তখনই প্রাকৃতিক শক্তি তোমার স্বপ্নে ওকে দেখানোর চেষ্টা করবে। তুমি ওকে নিয়ে স্বপ্নে দেখবে, হয় পরপর লাগাতার কয়েকদিন পর বা কিছুদিন পর পর মাঝে মাঝে দেখবে। তো যদি এরকম ঘটনা তোমার সাথে ঘটে, তাহলে 100% শিওরে যাও সে তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কিছুদিন থেকেই চিন্তা করছে, মানে চিন্তা করেই যাচ্ছে। তৃতীয়,
অচমকা ওর সাথে যুক্ত যদি কোনো কিছু তোমার সামনে ঘন ঘন আসা শুরু করে, তাহলে তুমি 100% শিওর হয়ে যায় ওই অতিরিক্ত তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে বা তোমার কথা পাগলের মতো সে ভাবছে। দেখো, ওর সাথে যুক্ত বিষয় বলতে হয়তো ওর নাম কোথাও তুমি দেখতে পারে, ওর নামে কেউ কাউকে ডাকছে সেটা তুমি শুনতে পেলে, বা তুমি কোথাও আসো, ভিড়ের মধ্যে আসো বা একা একা আসো, তো তখন ওর নাম বা ওর গলার আওয়াজ ভেসে ভেসে কোথাও থেকে আসবে তোমার কাছে। মানে তুমি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ওর আওয়াজটা কোথা থেকে আসছে, মানে তুমি অবাক হয়ে যাবে, মানে তোমার ধারণার বাইরে। তো এখানে তো কোনোভাবে ওর আওয়াজ আসার কোনো কথাই না, কিন্তু তবুও তুমি পাবে। এছাড়া বন্ধুরা আর অনেক কিছু, হয়তো তুমি ওর মতো কাউকে দেখতে পেলে, প্রায় ওর সাথে মিল আছে, তুমি হঠাৎ করেই দেখতে পেলে, তুমি ভাবছো যে ওই এরকম ঘটনা ঘটবে তোমার সাথে। হয়তো ও কোনো একটা গান তোমাকে বলতো, ওর কোনো একটা ফেভারিট গান বা কবিতা, হয়তো সেই জিনিসগুলো তুমি কোথাও শুনতে পেলে, মানে আচমকায় ওর ফেভারিট জিনিসগুলো তোমার সামনে ফুটে উঠবে। তো বন্ধুরা, এই সমস্ত ঘটনা শুধু একটা কিন্তু ঘটবে না, হয়তো আজকে একটা বা কালকে অন্যটা, আবার হয়তো 2 দিন পর আরও একটা, মানে কিছুদিন থেকেই ওর সাথে যুক্ত সমস্ত জিনিস, মানে যে জিনিসগুলো ওর সাথে যুক্ত ছিল সমস্তটাই তোমার সামনে আসা শুরু করবে। তো এরকম ঘটনা যখনই ঘটবে আর যখনই দেখবে যে এরকম ঘটনা তোমার সাথে লাগাতার ঘটছে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে সে তোমাকে পাগলের মতো মিস করছে, পাগলের মতো সে তোমার কথা ভাবছে, আর ওর এই ভাবনাটাকে আমাদের প্রাকৃতিক শক্তি তোমার কাছে বয়ে আনে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা মিলাও, তোমাদের ভালোবাসার মানুষটা যতই দূরেই থাক, তুমি ইজিলি জানতে পারবে যে তোমার সাথে এরকম ঘটনা যদি ঘটে, তাহলে ভাববে সে তোমাকে মিস করছে, সে তোমাকে চাই, মানে তোমাকে প্রচন্ড পরিমাণে তোমার কথা চিন্তা করছে। তো অবশ্যই মিলাও, ভালো থেকো, সুখে থেকো, বাই।